আজকে আমি চলে এসেছি আমার ফার্ম হাউস মানে বারুইপুরে কেয়া পাতার নৌকা। আর এখানে এসে এখানে সেখানে নানা রকম জায়গাতে ঘুরছি আর নানা রকম মানে কোনো গাছে আম হয়েছে, কোনো গাছে জাম হয়েছে, কোনো গাছে লিচু হয়েছে, কাঁঠাল হয়েছে, ফলসা হয়েছে, আরও কত কি ফল হয়েছে। কিন্তু প্রথম যেটা দেখলাম যে আমাদের গাছে কিন্তু তালও হয়েছে। তাল অবশ্য এই প্রথম হলো, তো আমি সবাইকে বলে একটা তাল, অবশ্য একটা না কয়েকটা তাল নামিয়েছি। তো তালটা এখনও সেই তালের জায়গাতে যায়নি, তাল শাঁস পেয়েছি সেখান থেকে। তো সেই জন্য ভাবলাম তাল শাঁস বেশ কয়েকটা খেলামও, তো ভাবলাম এটা দিয়ে যদি কোনো একটা প্রিপারেশন করা যায় তাহলে কেমন হয়। তো তাল শাঁস দিয়ে কোনো প্রিপারেশন হয় কি না আমার জানা নেই, তো আমি একটু জাস্ট নিজের মতো করে ভাবছি যে কি করা যায়। আমাদের এখানে বড় এলাচ গাছ রয়েছে। এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যা চাইবো তাই পাবো, যেমন বড় এলাচ, ছোট এলাচ, তার সঙ্গে এখন যদি লবঙ্গ চাই সেটা পাবো, যদি দারচিনি চাই সেটাও পাবো। তাহলে একটু দারচিনির কাছে চলে যাই, দারচিনি গাছের কাছে যাই। দারচিনি গাছের তলায় দাঁড়িয়ে আছি। দারচিনি গাছে জানো তো গাছ থেকে এরকম ভাবে টুক করে পেড়েই খানিকটা দারচিনি স্বাদটা নেওয়া যায়। আমি অবশ্য নেব দুটো দারচিনি, ফ্রেশ পাতা নেব, ফ্রেশ পাতা পাওয়া খুব মুশকিল। আর একটু দারচিনি ছালও নিয়ে নেব। আমার মনে হয় এটাই যথেষ্ট, আর লাগবে না। দুপুরবেলা খাওয়ার পর বেশ খানিকটা ভাত বেঁচেছে, তো ভাবলাম যে এটা দিয়ে যদি কোনো প্রিপারেশন করা যায়, তো প্রথমেই আমি একটু ভাত নিয়ে নেব। বাড়িতে এরকম প্রায় হয় যে খানিকটা ভাত বেঁচে যায়, তখন অবশ্য নানা রকম প্রিপারেশন হয়। অনেকে ফ্রাইড রাইস বানিয়ে নেয়, অনেকে পোলাও বানিয়ে নেয়, অনেকে একটু জিরে রাইস বানিয়ে নেয়। তো আমি দেখি যদি তার থেকে একটু ব্যতিক্রমী কিছু বানাতে পারি। একটু ঘি দিয়ে দিলাম, আর একটু ঘি লাগবে। ভাতটা জাস্ট অল্প করে একটু ভেজে নেব। এরপর একটু বড় এলাচ দেব। দেখো বড় এলাচ দেখতে কেমন। আচ্ছা, একটু দারচিনি দিয়ে দেবো, ছোট ছোট পিস করে দিয়ে দিই দারচিনি। এরপর হচ্ছে দুধ দেব। আর খানিকটা দিলাম কনডেন্স মিল্ক। এবার একটু জাস্ট নেড়ে নিই, অল্প একটু চিনিও দেব। এরপর পরিমাণ মতো একটু জল, তোমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় বা সবার বাড়িতে যে কিছু না কিছু ভাত কিন্তু থেকেই যায়। তখন অনেকে জিরা রাইস করে, অনেকে বিভিন্ন ধরনের পোলাও করে, বিভিন্ন ধরনের ভাতের আইটেম করে। তো এইরকম একটা আইটেম আমি জানি না তোমাদের কেমন লাগবে। অল্প একটুখানি ঘি দেব। এরপর তাল শাঁস আমার কাছে রয়েছে,
এইবার তালশাঁসটাকে, তালশাঁসে তো জল থাকে সবাই জানো, এবার এটাকে ছোট করে টুকরো করে করে দিয়ে দেব। এরপর আর একটা তালশাঁস, তবে এটা কিন্তু ভীষণ রিস্ক নিয়ে বানাচ্ছি, কারণ কি হবে আমি জানি না, কেমন টেস্ট হবে সেটাও জানি না। এইবার পুরো ব্যাপারটা অনেকটা জমে ক্ষীরের মতো হয়েছে, যেটাকে বলে জমে ক্ষীর, কিন্তু টেস্ট কি হবে সেটা তো জানি না। এর আগের বছর অবশ্য গরমকালে লিচু দিয়ে এরকম একটা পায়েস বানিয়েছিলাম, ভীষণ ভালো টেস্ট হয়েছিল, কিন্তু এটা কি হবে সেটা জানি না। এবার এটাকে মোটামুটি হয়ে গেছে, এগুলোও সেদ্ধ হয়ে গেছে, শক্ত শক্ত ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। তালশাঁসগুলো বেশ শক্ত শক্ত ছিল, এখন কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। চারিদিকে প্রচুর পাখি, আর এই প্রকৃতির মধ্যে এলে না যেমন মন ভালো হয়ে যায়, তেমন মন ভালো হয়ে অনেক কিছু করতে ইচ্ছা করে। আমি তো বিভিন্ন রকম জিনিস করি, তার মধ্যে একটা জিনিস করি, যা ইচ্ছা রান্না করি। তোমাদের ভাষায় হয়তো বলবে আবোল তাবোল রান্না, কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। ওপর থেকে একটুখানি মধু দিয়ে দিই। হাতের সামনে যা কিছু ছিল সবই তো প্রায় দিয়ে দিলাম। আমাদের বাগানে বেশ কয়েকটা করম চাও হয়েছে, তো সাজানোর জন্য একটুখানি করম চা দিয়ে দিই। একদম রেডি হয়ে গেছে আমাদের তালশাঁসের রেসিপিটা। দেখতে তো ভারী সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হবে সেটা কিন্তু দেখতে হবে। আমি একটু টেস্ট করে দেখি। এবারে একটু টেস্ট করে নিই। ভয় ভয় খাচ্ছিলাম যে কিরাম খেতে হবে, কিন্তু তালশাঁসে না যে শাঁসটা রয়েছে সেটা মানে এই দুধ চিনি সবার সঙ্গে মিশে গিয়ে না একটা অদ্ভুত স্বাদ হয়েছে। কিন্তু পায়েসের মতো তো খেতে হয়েছেই, কারণ যেহেতু ভাত দিয়েছি, দুধ দিয়েছি, কন্ডেন্স মিল্ক দিয়েছি, কিন্তু তার সঙ্গে তালশাঁসের স্বাদটা মিলে গেলে একদম অপূর্ব হয়েছে। কি তোমরা ভাবছো বাজে খেতে হয়েছে? খেয়ে দেখো, ওরকম অবাক হওয়ার মতো কিচ্ছু নেই, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আসো টেস্ট করো। এটা তো রেডি হয়ে গেছে। কি কেমন খেতে হয়েছে? অনেকই ভালো হয়েছে। ভালো হয়েছে না? একদম। একটু আগে যখন করবো বলছিলাম তখন তোমরা সবাই আঁতকে উঠেছিলে, না না তালশাঁস দিয়ে দুধ দিয়ে এটা করতে যেও না, বাজে হবে। কিন্তু সত্যি সত্যি ভীষণ ভালো খেতে হয়েছে। কখনো ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করো যে কেমন লাগলো।
ট্রাই করো আর না করো, কিন্তু এরকম অদ্ভুত রান্না দেখতে কেমন লাগে সেটা কিন্তু অন্তত কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। আর এইরকম অদ্ভুত রান্না যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তবে আজকের মতো এটা একটা নামকরণ দিতে হবে, তালশাঁস দিয়ে প্রিপারেশনটা, তালশাঁসে পরমান্ন খেতে ভারী আনন্দ, এটাই থাক নাম, তালশাঁসে পরমান্ন। বাড়িতে করো আর জানিও কেমন লাগছে।